ফর্মুলা থেকে নিটে এই বছর দুটো কোশ্চেন এসেছিল। হয়েছে? তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফ্যারাডের ফার্স্ট লর মোটো। ঠিক আছে, ফ্যারাডের ফার্স্ট লর যে সারমর্ম যেটাকে বলে বাংলা ভাষায়, কি বুঝতে পারলে কি না বলো, বা যেটা জিস্ট ইংরেজি ভাষায়, তাহলে এইটা হচ্ছে কতটা ভলিউম লিবারেটেড হবে আর কতটা মাস ডিপোজিটেড হবে অ্যাট ইলেকট্রোড, সেটা হচ্ছে এই দুটো ফর্মুলা। হাই, কেমন হালচাল সবার? প্রিপারেশন তাহলে এবার সিরিয়াসলি হচ্ছে আশা করব। আচ্ছা, অনেকেরই একটা মানে প্রপোজাল থাকে যে স্যার লং লেকচারগুলো দিয়ে লাভটা কী হচ্ছে। ঠিক আছে, কারণ আমি আজ জানলাম একজনের কাছে মোটামুটি, সে বলছে যে স্যার লং লেকচার না দিয়ে শর্ট লেকচার দিন। আচ্ছা দেখো, লং লেকচার যত শর্ট লেকচার দেখবে আর নাম্বার ততই শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা নিট এক্সাম, হ্যাঁ, মানে 720 মার্কস তোমাদের অ্যাটেন্ড করতে হয়। 720 মার্কস, তাহলে কেমিস্ট্রি থেকে 180 মার্কস, তাহলে এমন জায়গা থেকে দেওয়া হয় যেটাতে বেস ক্লিয়ার থাকে। তাহলে শর্ট ভিডিও দেখে তোমরা বেস ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, আর একটা ব্যাপার, যাদের ফুল টপিক হয়ে গেছে, মানে ফুল সিলেবাস কমপ্লিট এবং খুব বেসিক ক্লিয়ার আছে, তারা শর্ট ভিডিও দেখো। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার নেই, প্লিজ তারা লং ভিডিও দেখো, নাহলে শর্টের মতোই তোমাদের নাম্বার আসবে। ঠিক আছে, সেটা তুমি 2বার 3বার 4বার ড্রপ দাও, সেই শর্টের মতোই আসবে নাম্বার। ঠিক আছে, আর কেন লং ভিডিও দেখতে বলছি, দেখো এনটিএর যারা আছে তারা কিন্তু একদিনের এক্সামের জন্য সারা বছর ওয়েট করে থাকে। কারণ কি, তারা একদিনের এক্সামের জন্য তার 20 দিন 25 দিন আগে কোশ্চেনটা সেট করে, তারা কিন্তু পুরো ইয়ারটাই ওয়েট করে বসে আছে যে একটা ছেলেকে কীভাবে কম নাম্বার পাওয়ানো যায়। হ্যাঁ, তার মানে এই নয় যে কোশ্চেন কঠিন করে ওরা সেট আপ করবে না, ওরাও সার্ভেলেন্সে আছে, ওরাও দেখছে মোটামুটি যে একটা স্টুডেন্ট কী নিড আছে একটা স্টুডেন্টের। ওদের কি মোবাইল নেই, ওদের কি ইউটিউব নেই, কি ওদের কি সোশ্যাল মিডিয়া নেই, সব জানে ওরা। ঠিক আছে, ওরা সব জানে যে তোমাদের ফলটা কোথায়, কারণ তোমরা এখন শর্ট লেকচারে বেশি মানে মনোযোগী করছো। ঠিক আছে, শর্ট লেকচার দেখো, আমি সেটা না বলছি না, যাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা শর্ট লেকচার দেখো, কিন্তু তোমাকে বেস ক্লিয়ার করতে গেলে তো লং লেকচার দেখতেই হবে। শর্ট ভিডিও কখন দেখবে, হ্যাঁ হয়ে গেছে এবার কোশ্চেন হালকা ফুলকা দেখে নিলাম, শর্ট লেকচার 1 ঘন্টার একটা টপিকে, হ্যাঁ তখন ঠিক আছে, সেটা আমি না বলবো না। কিন্তু যাদের হয়নি তারা সেই শর্ট লেকচার দেখে যাবে, নাম্বার শর্ট চলে আসবে, প্লাস নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশান নেবে। ঠিক আছে, তাহলে এরকমই করতে থাকো তোমরা, যেটা তোমরা ভালো বুঝবে সেরকমই করো, কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে লাস্ট লেকচার আমরা কোথায় গেছিলাম? কোলরাস ল মোটামুটি শেষ হয়ে গেছিলো। তাহলে আজকে নেক্সট শুরু হবে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেল কি? দেখো, আমরা 2 প্রকারের সেল পড়েছিলাম। সেল 2 প্রকার হতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। হয়েছে? দিয়ে ফার্স্ট লেকচারে বলেছিলাম, তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, ডেসক্রিপশানের নিচে প্লেলিস্ট পেয়ে যাবে, ফার্স্ট লেকচারটা তোমরা দেখবে যে সেল কয় প্রকার, কী ভাগ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেলের ট্রিকটা কী ছিল মনে রাখতে বলেছিলাম, লোন, আর ইলেকট্রোলাইটিক সেলের মনে রাখতে বলেছিলাম পাও। হয়েছে? সেখানে কি বলেছিলাম, লোন মানে হচ্ছে লেফটে এইটা কি হবে, অক্সিডেশন রিয়াকশান হয়, এইটা হচ্ছে লেফটে অ্যানোড থাকে, আর এইটা নেগেটিভলি চার্জ থাকে, আর এইখানে হবে পজিটিভ অ্যানোড, আর কি হবে, অক্সিডেশন। তাহলে এইখানে অ্যানোডটা কি চার্জ হবে, পজিটিভ চার্জ, আর এইখানে অ্যানোডটা কি চার্জ হবে বলো দেখি, নেগেটিভ চার্জ। কি বুঝতে পারলে? তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা কি পড়েছিলাম বলো দেখি, সেটা পড়েছিলাম এরকম, দুটো এরকম বিকার থাকবে, একটা মেটাল আয়ন ডিপ করা থাকবে, তার সলিউশন থাকবে, সেম মেটালের সলিউশন, এখানে যে মেটালটা নিব তারই সলিউশন ছিল, দিয়ে এইখানে একটা ভোল্টামিটার লাগানো ছিল, এরকম ছিল। ঠিক আছে, এরকম দুটো রড ছিল, এইটা ছিল অ্যানোড, আর এর চার্জ ছিল নেগেটিভ চার্জ, এটা ছিল পজিটিভ চার্জ, এইটা ছিল ক্যাথোড। তাহলে এইখানে কি হতো বলো, এইখানে হতো, এইখান থেকে কিছু মাস ডিপোজিটেড হতো। ঠিক আছে, আর এইখানে গায়ে ইলেকট্রন ছাড়তো, ইলেকট্রনের ফ্লো এই দিকে হতো, দিয়ে এই ভোল্টামিটারে আমরা কত কারেন্ট প্রডিউসড হতো সেটা আমরাকে
মাপতাম, কি ইলেকট্রোকেমিক্যাল সেলে কতটা কারেন্ট প্রডিউস করতে পারবে সেইটা মাপতাম, এরকম ইলেকট্রোকেমিক্যাল সেলে। কিন্তু ইলেকট্রোলাইটিক সেল তার উল্টো, এইখান থেকে কারেন্ট তো আমরা গিভিন করব, কারেন্ট গিভিন করব, কিন্তু হাউ মাচ মাস অর গ্যাস লিবারেটেড হবে বলো, কি বুঝতে পারলে? এখানে কতটা কারেন্ট প্রডিউসড হতো আর এখানে আমরা কারেন্ট দিয়ে কতটা গ্যাস লিবারেটেড হবে সেইটা পড়বো। তাহলে এইটা পরস্পরের উল্টো ঘটনা হয়েছে। আর ইলেকট্রোকেমিক্যাল সেল একটা স্পন্টেনিয়াস সেল, স্পন্টানিয়াস সেল, আর ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে একটা নন স্পন্টানিয়াস। কেন বললাম? তার কারণ হচ্ছে একে কারেন্ট দিয়ে, কাউকে প্রেসার দিয়ে পড়ানো হচ্ছে, তাহলে সেটা নন স্পন্টেনিয়াস। যে আপনা আপনি পড়তে বসে যাবে সে স্পন্টেনিয়াস, যাকে প্রেসার দিয়ে 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 পড়ানো হবে সেটা নন স্পন্টেনিয়াস। তাহলে ইলেকট্রোলাইটিক সেল নন স্পন্টেনিয়াস। আর এইখানে আচ্ছা, আর এর ক্ষেত্রে কি হয়েছিল বলো দেখি? অ্যানোড টু ক্যাথোড ইলেকট্রন ফ্লো হচ্ছিল, ইলেকট্রন ফ্লো, কিন্তু এইখানে হবে, এই সেলটার ক্ষেত্রে হবে ক্যাথোড টু অ্যানোড ইলেকট্রন ফ্লো হবে। তাহলে যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার অপোজিট দিকে, অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে। তাহলে তার যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে। তাহলে বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইগুলো ছিল ইলেকট্রোলাইটিক সেল। বুঝলাম। তাহলে এর ফুল ডিটেলস আমরা পড়ে নিয়েছি, এর সম্বন্ধে পড়ব। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেলে কি হয়? এইটা বিকার থাকবে, এইখানে একটা দুটো রড থাকবে বা ইলেকট্রোড থাকবে, এইখানে একটা সলিউশন থাকবে, হয়েছে? এইখান থেকে এরকম লেগে থাকবে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোডটা পজিটিভ চার্জ, এইটা এখন নেগেটিভ চার্জ। এবার কি হবে? এইখানে কোনো সলিউশন থাকলে এইখানে যেই কারেন্ট পাস করাবো তখন এই সলিউশনের ক্যাটায়নটা যাবে, আচ্ছা পজিটিভ চার্জওয়ালাটা যাবে এই দিকে আর নেগেটিভ চার্জওয়ালাটা যাবে এই দিকে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোনো সলিউশনের কি থাকে বলো? একটা ক্যাটায়নিক পার্ট আর একটা অ্যানায়নিক পার্ট। তাহলে ক্যাটায়ন যাবে এই দিকে আর অ্যানায়ন যাবে এই দিকে, দিয়ে এইখানে কি মাস ডিপোজিটেড করবে, মানে এইখানে ক্যাথোড বা অ্যানোড ওয়েটটা ইনক্রিজ হয়ে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? যদি গ্যাস হয় উড়ে চলে যাবে, আর যদি দুটোই মাস হয় তাহলে ক্যাথোড বা অ্যানোডে ডিপোজিটেড হবে। দুটোই মাস পাওয়া বহুত চাপের, এই জন্য যে কোনো একটা মাস, কোনো একটাতে মাস ডিপোজিটেড হবে। তাহলে এইটা ছিল ইলেকট্রোলাইটিক সেল। আর ইলেকট্রোকেমিক্যাল সেলে কারেন্ট প্রডিউসড হবে আর এখানে কারেন্ট দিতে হবে, হয়েছে? তাহলে এই ঘটনাটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এই ঘটনাটাকে কি বলা হয় তাহলে? ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইটিক সেলের যে ঘটনা ইলেকট্রোলাইসিস, বা ইলেকট্রোলাইসিস যে সেলে তৈরি করা হয় তাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মুছলাম। হ্যাঁ, আচ্ছা সেটা হচ্ছে কি নেক্সট। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেলের মেন মোটো হচ্ছে কি? আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কি? এটা হচ্ছে হাউ মাচ মাস অর গ্যাস ডিপোজিটেড
or liberated সেইটা ফাইন্ড আউট করা। এইটা ফাইন্ড আউট করা হচ্ছে আমাদের মেন কাজ। আর এইটা ফাইন্ড আউট করতে আমাদের দুটো সূত্র পড়তে হয় এবং একজন হেল্প করেছে, তার নাম ফ্যারাডে বাবা। কি? ফ্যারাডে ল, ফ্যারাডে ফার্স্ট ল, আর হচ্ছে ফ্যারাডে সেকেন্ড ল। তাহলে কতটা মাস বা গ্যাস লিবারেটেড হবে সেইটা আমাদের হেল্প করেছে কে? ফ্যারাডে ল। হয়েছে? আচ্ছা, ফ্যারাডে ল থেকে একটা টার্ম জেনারেট হয়, একটা টার্ম জেনারেটেড হয়, সেইটা হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। ফ্যারাডে কনস্ট্যান্ট, তাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। তার ভ্যালু হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, যার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 96500 কুলম। হয়েছে? মানে এইটা হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, বা এই যে ফ্যারাডে এক প্রকার কি বলে দেখি, এক প্রকার চার্জ। ফ্যারাডে এক প্রকার কি? চার্জ। তাহলে কি জিনিস ফ্যারাডেটা? তাহলে আমরা আগে জেনে নেব যে ফ্যারাডে জিনিসটা কি। ফ্যারাডে জিনিসটা হচ্ছে চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জই হচ্ছে 1 ফ্যারাডে, বা চেঞ্জ অফ 1 ইলেকট্রন চার্জ। একটা ইলেকট্রনের চেঞ্জ করতে যে চার্জ লাগে সেইটাই হচ্ছে 1 ফ্যারাডে। কি বুঝতে পারলে? তাহলে 2 ইলেকট্রনের চেঞ্জ করতে কত লাগবে? 2 ফ্যারাডে। 3 ইলেকট্রনের চেঞ্জ করতে কত লাগবে? 3 ফ্যারাডে। হয়েছে? এইটাই সামনে যেটাই থাকবে সেটা কি? মোল। তাহলে 0.5 মোল ইলেকট্রন চেঞ্জ করতে কত ফ্যারাডে লাগবে? 0.5 মোল। সিম্পল হিসাব, 1 মোল ইলেকট্রনের চার্জই হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 0.5 মোলের কত হবে? 0.5 ফ্যারাডে। কি সিম্পল কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ছিল আমার ফ্যারাডে। তাহলে কতটা চার্জ, কতটা মাস ডিপোজিটেড হবে, মানে কতটা মাস কতটা গ্যাস ডিপোজিটেড হবে, সেইটা আমাদের হেল্প করে ফ্যারাডে। ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে ফ্যারাডে ফার্স্ট ল। তাহলে এগুলো সব মুছে দিলাম। নিউমেরিক্যাল ভ্যালু, ফ্যারাডে জিনিসটা কি? ফ্যারাডে একটা চার্জ। ঠিক আছে? মানে সে চার্জের সম্বন্ধে বলে। আর ফ্যারাডে চার্জের নিউমেরিক্যাল ভ্যালু কত বলে দিলাম। ফ্যারাডে অ্যাকচুয়াল জিনিসটা কি? 1 মোল ইলেকট্রনের চার্জ। বারবার শুনে নাও, 1 মোল ইলেকট্রনের চার্জ। মোলটা যদি 0.002 মোলের চার্জ কত হবে? 0.002 ফ্যারাডে চার্জ। কি বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে ফ্যারাডে। তাহলে ফ্যারাডে ফার্স্ট ল, ফ্যারাডে ফার্স্ট ল, ফ্যারাডে ফার্স্ট ল কি বলছে? the amount of mass deposited or gas liberated at electrode is directly proportional amount of charge passed through the solution. আচ্ছা, তাহলে
ফ্যারাডে লটা কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ মাস ডিপোজিটেড অর গ্যাস লিবারেটেড অ্যাট ইলেকট্রোড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যামাউন্ট অফ চার্জ পাস থ্রু দ্য সলিউশন। তাহলে কি হবে, মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে, চার্জ, চার্জ, তাহলে মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কিউ। প্রপোর্শনাল হাঁটাতে গেলে একটা আসে জেড ইন্টু কিউ, যেখানে জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট, ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট। হয়েছে, যেটা ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট হয়েছে। আর জেডের ভ্যালু হয়, জেডের ভ্যালু হয় এম বাই এন ফ্যাক্টর ইন্টু এফ। আচ্ছা, উপরের একটু লিখে দিচ্ছি, জেডের ভ্যালু হয় এম বাই এন ফ্যাক্টর ইন্টু এফ, বা জেড ইজ ইকুয়াল টু হয় মোলার ভলিউম ডিভাইডেড বাই এন ফ্যাক্টর ইন্টু এফ। এইটা ভলিউম টার্মে আর এইটা মাস টার্মে, কি বুঝতে পারলে কিনা বলো, এইটা ভলিউম টার্ম মাস টার্মে, এইটা ভলিউম টার্মে। তাহলে জেডের জায়গায় বসাও, তাহলে মাস ইজ ইকুয়াল টু জেডের জায়গায় কত বলবো, এম, যেখানে এমটা কি বলো দেখি, এইটা হচ্ছে মোলার মাস আর এইটা হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, ফ্যারাডেস কনস্ট্যান্ট। তাহলে এম বাই এন ফ্যাক্টর ইন্টু কত এফ। আচ্ছা, কিউ ইজ ইকুয়াল টু হবে আই ইন্টু টি, যেখানে টিটা সবসময় এসি সেকেন্ডে বসাতে হবে। তাহলে কিউর জায়গায় বসিয়ে দেবো এম আই ইন্টু টি। তাহলে এইটা হয়ে গেল মাস ডিপোজিটেডের ফর্মুলা, মাস ডিপোজিটেডের ফর্মুলা। কতটা মাস ডিপোজিটেড করবে সেটা হচ্ছে মলিকুলার মাস। তাহলে এই জিনিসটাকে মুছে দিই, তাহলে কতটা মাস ডিপোজিটেড করবে, তাহলে কতটা মাস ডিপোজিটেড করবে, তাহলে সেটা হবে তার মোলার মাস ইন্টু আইটা হচ্ছে কারেন্ট, সেটা সবসময় অ্যাম্পিয়ারে নেবে, হয়েছে, ইন্টু টি সেকেন্ডে নেবে, ডিভাইডেড বাই এন ফ্যাক্টর ইন্টু এইটা, এইটা হচ্ছে মাস ডিপোজিটেড। আর যদি আসে ভলিউম লিবারেটেড কত হবে, তাহলে এটা মুছিলাম। যদি ভলিউম লিবারেটেড হয় তাহলে কত ভলিউম লিবারেটেড হবে, সেটা হচ্ছে মোলার ভলিউম, মোলার ভলিউম মানে কত 22.4 লিটার, ইন্টু কত হবে আই, সেটা কি কারেন্ট, ইন্টু টি, টিটা কই সেকেন্ডে, আচ্ছা কারেন্টটা অ্যাম্পিয়ারে নেব, ইন্টু এন ফ্যাক্টর ইন্টু 96,500 কুলম। হয়েছে, এটা হচ্ছে ভলিউম লিবারেটেড। আর এইটা হচ্ছে কি মাস ডিপোজিটেড। তাহলে মাস ডিপোজিটেড, ভলিউম লিবারেটেড দুটো ফর্মুলা। তাহলে দেখে নাও, এই দুটো ফর্মুলা থেকে নিটে এই বছর দুটো কোশ্চেন এসেছিল। হয়েছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফ্যারাডের ফার্স্ট লর মোটো। ঠিক আছে, ফ্যারাডের ফার্স্ট লর যে সারমর্ম যেটাকে বলে বাংলা ভাষায়, কি বুঝতে পারলে কিনা বলো, বা যেটা জিস্ট ইংরেজি ভাষায়। তাহলে এইটা হচ্ছে কতটা ভলিউম লিবারেটেড হবে আর কতটা মাস ডিপোজিটেড হবে অ্যাট ইলেকট্রোড, সেটা হচ্ছে এই দুটো ফর্মুলা। হয়েছে, মুছলাম। দেখো সেটা হচ্ছে কীরকম এর বের করানো হয়, একটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, তাহলে দুটো ইলেকট্রোড আছে, একটা কারেন্ট পাস করানো হয়েছে,
এইটা অ্যানোড, এইটা ক্যাথোড, এখানে সলিউশন, ঠিক আছে। ধরো এইখানে দেওয়া আছে NaCl এর লিকুইড ভার্সনটা, তাহলে যেই কারেন্ট আমরা স্টার্ট করব তখন এইটা কি হয়ে যাবে, Na প্লাসে ভেঙে যাবে, এটা Cl মাইনাসে ভেঙে যাবে। কারেন্ট দিচ্ছি না, সে ঠিক, এটা স্ট্রং ইলেকট্রোলাইট, ভেঙে যাবে ঠিক আছে, সে কোনো জায়গায় মুভ করছে না। যেই কারেন্ট সুইচটা অন করে দেবো তাহলে Na প্লাস ক্যাথোডে যাবে, Cl মাইনাস অ্যানোডে গিয়ে ডিপোজিটেড হয়ে যাবে ওখানে, নিজের টাকাটা ওইখানে ডিপোজিটেড, মানে নিজের সত্তাটাকে ওইখানে ডিপোজিটেড করে দেবে। তাহলে Na প্লাস এইখানে গিয়ে ডিপোজিটেড হয়ে যাবে, দিয়ে কি তৈরি করবে, Na সলিড হিসাবে তৈরি হয়ে যাবে, Cl মাইনাস এখানে গিয়ে Cl2 গ্যাস হিসাবে তৈরি করবে। কোশ্চেনটা আসবে যে কতটা ডিপোজিটেড করলো, Na সোডিয়াম কতটা ডিপোজিটেড করলো, সেইটা কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 1 কতটা কারেন্ট পাঠালাম, 2 কতটা টাইম ধরে পাঠালাম, এই দুটো জিনিসের উপরে ডিপোজিটেডের ভ্যালু ডিপেন্ড করে, ভ্যালু ডিপেন্ড, কি বুঝতে পারলে কিনা বলো, যে কতটা কারেন্ট আর কতটা টাইম ধরে পাঠালাম সেটা ডিপোজিটেড করবে। তাহলে এইখানে আগে লিখবে অ্যানোড রিয়াকশান, তাহলে অ্যানোডে কী রিয়াকশান হলো বলো, Cl মাইনাস, সেখান থেকে কি হবে Cl2 হাফ Cl2 প্লাস ইলেকট্রন। আচ্ছা কেন হাফ, কারণ একটা Cl, এটা হাফ হাফ কেটে যাবে, তাহলে একটা Clই প্রডিউসড হবে। আর ক্যাথোডে কী রিয়াকশান হবে বলো, Na প্লাস প্লাস ইলেকট্রন থেকে কী হবে Na সলিড, এটা কী হয়ে যাবে গ্যাস। তাহলে বলো Na যে মাসটা ডিপোজিটেড করলো সে কটা ইলেকট্রন খেলো, 1 মোল ইলেকট্রন সে খেয়েছে, তাহলে সে কত ফ্যারাডে চার্জ খাবে বলো, 1 ফ্যারাডে চার্জ খাবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে অ্যাকচুয়ালি আর এর ক্ষেত্রেও কত খাবে বলো, 1 ফ্যারাডে চার্জ খাবে। তাহলে এটা বুঝতে পারলে। আচ্ছা তাহলে এরকম কোশ্চেন তোমাদের আসে, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে ধরো NaCl এরকম ব্যাপারটা হলো যে কত কত মাস ডিপোজিটেড হবে, কত টাইম, তাহলে এখানে সব বলে দিবে। যে একটা অঙ্ক দেখতে পারো, এটা মুছলাম, বলবে একটা NaCl এর সলিউশনের মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হলো 5 সেকেন্ডের জন্য, ঠিক আছে, কতটা সোডিয়াম ডিপোজিটেড হবে, তাহলে কি বসাবে, মাস ডিপোজিটেড সমান সোডিয়ামের মোলার মাস 23 ইন্টু আই কত 3 5, আর এন ফ্যাক্টর সোডিয়াম NaCl এর সোডিয়াম কি হবে তাহলে Na প্লাস প্লাস ইলেকট্রন সোডিয়াম, তাহলে এন ফ্যাক্টর কত ফ্যারাডে খাবে 1 ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডে কত 96,500 কুলম, আর এর এন ফ্যাক্টর কত প্লাস থেকে 0 হয়েছে, তাহলে এন ফ্যাক্টর চেঞ্জ কত হয়েছে 1, তাহলে এইটাই হয়ে যাবে তার মাস ডিপোজিটেড। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এইটাই হবে তার মাস ডিপোজিটেড। হয়েছে, মুছলাম। সেকেন্ড ল, ফ্যারাডে সেকেন্ড ল, সেটা কি, when same amount of চার্জ বা কারেন্ট pass through a different solution when same amount of current pass through a different solution and same time
same time, then mass of deposited of different electrolyte at different electrode is directly proportional to the ইকুইভ্যালেন্ট মাসের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ধরো এইটা একটা সলিউশন আছে, এইখানে একটা কারেন্ট তার আছে, এইখানে একটা সলিউশন আছে, এইখানে একটা কারেন্ট তার দেওয়া আছে, এইখানে একটা দেওয়া আছে। ধরো এইখানে NaCl, এখানে AlCl3, বুঝতে পারলে? আর এইখানে ধরো FeSO4, তাহলে ধরো ডিফারেন্ট দেওয়া আছে। তাহলে মাস ডিপোজিটেড অফ NaCl সমান হবে কি ইকুইভ্যালেন্ট মাস অফ Na, ইকুইভ্যালেন্ট মাস অফ কি হবে Na, বাই ধরো মাস অফ L সমান কি হবে, সমান ইকুইভ্যালেন্ট মাস অফ L হয়েছে, বা এদের রেশিও হয়ে যাবে, এদের রেশিও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? হয়েছে। ধরো মাস অফ Na ইস টু মাস অফ L ইস টু মাস অফ Fe, এদের সবার ইকুইভ্যালেন্ট ওয়েটের মানে রেশিও হয়ে যাবে। ইকুইভ্যালেন্টের রেশিও মানে কতটা মাস ডিপোজিটেড হবে তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান। আর ইকুইভ্যালেন্ট ওয়েট তো বের করানো জানো, সেটা হচ্ছে মোলার মাস বাই এন ফ্যাক্টর। এটা হচ্ছে কি মোলার মাস। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল। এর ম্যাথগুলো যখন করাবো, যখন আলাদা করে একটা দুটো লেকচার হবে শুধু কোশ্চেন সলভের, তাহলে এইখানে কোশ্চেন তোমরা পাবে। তাহলে ফ্যারাডে ফার্স্ট ল, সেকেন্ড ল, ইলেকট্রোলাইটিক সেল হয়ে গেল। এবার নেক্সট লেকচারে হবে কিভাবে প্রোডাক্ট তৈরি করব আমরা। কিছু প্রোডাক্ট আছে যে ইলেকট্রোলাইটিক সেলে কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে সেটা নেক্সট লেকচারে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কন্টিনিউ করো আর পড়ো প্লিজ। শর্ট লেকচারগুলো যদি হয়ে থাকে, তোমাদের যদি ফুল সিলেবাস হয়ে থাকে, তাহলে শর্ট লেকচারগুলো দেখো। আর যদি না থাকো, সে আমার কাছে আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো, লং লেকচার বিভিন্ন ইনস্টিটিউট যেখান থেকেও পারো দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।